প্রত্যেকে যে সামর্থ্য আছে সেই সামর্থ্য টিউশনের টাকা, তার ব্যক্তিগত টাকা এই দিয়ে কিন্তু এই আয়োজনগুলো করেছে। এবং তো 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত তাদের যে বিস্ফোরণ, এর মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং তারই ফলশ্রুতিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই উৎসব শুরু হয়েছে এবং সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই উৎসব দেখতে পাচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন সাজে সেজেছে। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, খুনি হাসিনা এবং তার দোসররা এখানে এমন একটি সংস্কৃতি তৈরি করেছিল যেখানে ইসলাম এবং ইসলামের যে কালচারগুলো ছিল, ইসলামের যে চিহ্নগুলো ছিল, সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে। কেউ যদি ইসলাম চর্চা করত, কেউ যদি নামাজ পড়তো, কেউ যদি কোরআন পড়তো, অথবা যে কেউ যদি ভালো কিছু ফেসবুকে পোস্ট দিত, তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হতো, তাকে গেস্ট রুমে নিয়ে নির্মমভাবে তাকে নির্যাতন করা হতো। তো বিগত সময়ে আমরা কখনো ইসলামের এই কালচারগুলোকে সেলিব্রেট করতে পারি নাই। ইসলাম যেমন আমরা ধর্মকর্ম করি, একই সাথে এটার কালচারাল সিগনিফিকেন্ট আছে। আমরা মুঘল আমলে, সুলতানি আমলে ইসলামের সুন্দর কালচারগুলো আমরা দেখতে পেয়েছি। তো আপনারা জানেন 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো তার আলোকে, তার প্রতিচ্ছবি আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ছেলেদের হল, মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি। রমজান উপলক্ষে আমরা র্যালি করেছি, এরপরে প্রত্যেকটা হলে সেহরিতে, ইফতারিতে উৎসব মুখর পরিবেশ কাজ করছে এবং প্রত্যেকটা হলের গেটে আলোকসজ্জা করা হয়েছে। এবং এই আলোকসজ্জার মাধ্যমে আমরা যে মেসেজ দিতে চাই, সেই মেসেজটা ইসলামের যে সুন্দর কালচারগুলো আছে সেই কালচারগুলো আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। দেখেন এই পুরো যে আয়োজনটা হয়েছে, সেই আয়োজনটা এখানে সাধারণ শিক্ষার্থীরা এখানে এই আয়োজনটা করেছে। তারা নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে প্রত্যেকে যে সামর্থ্য আছে সেই সামর্থ্য, টিউশনের টাকা, তার ব্যক্তিগত টাকা এই দিয়ে কিন্তু এই আয়োজনগুলো করেছে। এবং আমাদের হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় সহযোগিতা করেছে। এবং এখানে একটা বিষয় আপনাদের সাথে উল্লেখ করতে চাই, গত বছর আপনারা জানেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার নিষিদ্ধ করা হয়েছিল। তো ইফতার যখন নিষিদ্ধ করা হয়েছিল, এর প্রতিবাদে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা প্রতিবাদ করেছিলাম এবং পরবর্তী দিন গণ ইফতার কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই গণ ইফতার কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, খুনি হাসিনার দোসররা নির্মমভাবে এখানে হামলা চালায় এবং তারা ভয়ভীতিকর পরিস্থিতি তখন তৈরি করেছিল। এবং প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রোজাদাররা পার্টিসিপেট করেছিল। সেই প্রোগ্রামে নির্মমভাবে ছাত্রলীগ হামলা চালিয়েছিল এবং এই হামলা পরবর্তী আমাদের ভাইদের রক্তাক্ত চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এবং সেই রক্তাক্ত চেহারাগুলো দেখে সারা দেশের মানুষেরা সেহরিতে, ইফতারিতে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে এই জালেম থেকে আমাদেরকে মুক্ত করো। এবং সারা দেশের মানুষের মধ্যে একটা দ্রোহ তৈরি হয়েছিল। তো 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত তাদের যে বিস্ফোরণ, এর মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং তারই ফলশ্রুতিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই উৎসব শুরু হয়েছে এবং সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই উৎসব দেখতে পাচ্ছি। তা আমরা অনুরোধ করব, আমরা সারা দেশের প্রত্যেকটা পাড়ায় রমজান উপলক্ষে আমরা এই ধরনের উৎসবগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। কতদিন যাবত থাকবে এটা? অবশ্যই, যেহেতু রমজান 30 দিন, আমরা পুরো রমজান মাস জুড়ে আমাদের এই আলোকসজ্জা থাকবে। পাশাপাশি রমজানে যে ভালো কাজের প্রতিযোগিতা, সেই কাজগুলো আমাদের অব্যাহত থাকবে। পরবর্তী কি ভালো কাজ নিয়ে আসতে চাচ্ছেন? রমজানে তো অনেকগুলো ভালো কাজ আছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হলে আমরা এখন সেহরি এবং ইফতারিতে একজন আরেকজনকে সেহরি খাওয়াচ্ছে। ইফতারির সময় ইফতারের যে উপহার বিতরণ করা হচ্ছে, কোরআন বিতরণ হচ্ছে, হামদের প্রতিযোগিতা হচ্ছে, নাতের প্রতিযোগিতা হচ্ছে। এরপরে অনেকগুলো ভালো কাজ যেগুলোকে আমরা সৎকায়ে জারিয়া বলে থাকি, সেই কাজগুলো হচ্ছে। তো প্রত্যেকে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি এবং এখানে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা ইভেন্ট নিয়ে আসছে। তো এই ভালো কাজের প্রতিযোগিতাগুলো আশা করছি আমরা সামনে আরও বেশি জারি থাকবে।